তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা অনেক সকাল সকাল শুরু করেছি। তো কেউ ওঠেনি এখনও, তো আমি উঠেছি। উঠে বাসি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ লেট করে উঠলে কাজগুলো অনেকই লেট হয়ে যায়। তার জন্য আগেই উঠে নিলাম, উঠে কাজগুলো সারছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর সারাদিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হলো শনিবার। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো আমি উঠে গেছি, সকাল সকাল উঠে বাসি কাজবাজ সব কিছু সেরে নিয়েছি। তো রেহানের পাপা, রেহানের দাদু কেউ এখনও ওঠেনি। তো ওরা উঠবে, তার জন্যই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিলাম, যাতে ওরা ওঠার পর ওদেরকে করে দিতে দিতে লেট হয়ে যায় অনেকটা। তো আমার এদিকে দেখো, এদিকে এগুলো সব মুছে টুছে জল ভরে নিয়েছি ট্যাপ থেকে, যে এখানে। চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো দেখো, বাইরে ঝেড়ে টেড়ে নিয়েছি সব কিছু, উঠোন বাড়ি ঝেড়ে নিয়েছি, বোতলগুলো ভরে নিয়েছি, জল একদম ধুয়ে মুছে সব মুছে নিয়েছি, কারণ আমি সকালে উঠে সব পরিষ্কার করে মুছে নিই ইঁদুর টিঁদুর হাটে, তার জন্য। এদিকে বালতিতে জল, হাঁড়িতে জল, গ্যাসটাও মুছে নিয়েছি। তো বাসনগুলো রেখে দিয়েছি, মাসি এসে যেহেতু মাঝে, তো যেটা যেটা লাগবে আমি ধুয়ে নেব, পরে যেগুলো জমবে মাসি এসে ধুয়ে নেবে। আর এদিকে দেখো, এই যে আমরা মোটর থেকে জল খাই, এই যে এখান থেকে ভরে নিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। যে দেখো, সকালে দুটো মোচা, একটা কাকু এসেছিল মোচা নিয়ে, তো এই মোচা দুটো রেখেছি, আর এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর কালকে কৌটোগুলো ধুতে দিয়েছিলাম, তো ধুয়ে রেখেছে মাসি। তো আজকে লবণ হলুদ সবগুলো ভরে নিলাম। তো মাসিরা এতদিন ছিল, রান্না বান্না করেই খেয়েছে এখানে, যেহেতু বাবুর জন্য রান্না করতে হয়েছিল।
তো আর কি আমার শ্বশুরমশাইয়ের জন্য রান্না করতে হয়েছিল। তো যে দিনের মাসিটা ছিল সেই মাসি রান্না করেছিল আমার শ্বশুরমশাইয়ের জন্য, এবং রাত্রে যে মাসিকে রেখেছিলাম সেই মাসি এবং দিনের যে মাসি রান্না করেছে সেই মাসি, এই তিনজনের রান্না বান্না করে এখানে খেয়েছিল। তো তার জন্যই আর কি সব কিছু বের করে রেখে গিয়েছিলাম। তো নিজেদের মতন করে তো আর সবাই সব কিছু সেভাবে করতে পারে না হয়তো। তো এসে সব কিছু ধুতে দিয়েছিলাম। তো এগুলো ধোয়ার পর এই যে নতুন করে পরিষ্কার করে আবার ভরলাম। যেহেতু আমি এমনিও এক সপ্তাহ পর পর সব কিছু ধুই কৌটাগুলো, যেহেতু এখানে রান্না বান্না হয় সব তেল চেটে হয়ে যায়। তো তেল চেটে হয়েছিল তার জন্য একদম পরিষ্কার করে ধুয়েছি আর এই যে ভরে নিলাম। তো এই হলুদটা হায়দ্রাবাদে যখন থেকেছি রান্না করেছি ওই হলুদটাই ছিল, বাকিটা নিয়ে এসেছিলাম ট্রেনে করে, ব্যাগে ছিল। তো ওটা ঢেলে নিলাম। আর লবণটাও এটা ওখান থেকেই আনা। তো একটু ভরে নিলাম আর এখন রান্না করব। আর দিনের মাসি হোক আর রাত্রের মাসি হোক ভালোই ছিল, রান্না বান্না করে যথেষ্ট যত্ন সহকারে আমার শ্বশুরমশাইকে রান্না করে খাইয়েছে, কোনো অসুবিধা হয়নি যার জন্য। আর আমাদের বাড়ির থেকেও দিয়েছিল আমার মাসির জন্য আর কি, যে মাসি রান্না করেছিল। আর যে মাসি দুজনকে রেখে গিয়েছিলাম আমার শ্বশুরমশাইকে দেখার জন্য, তো দিনের মাসি যে ছিল সে তো রান্নাই করতো, রাত্রের মাসিও খেত দিনের মাসিও খেত, আর আমার শ্বশুরমশাইকে খাওয়াতো। যেহেতু ওনার জন্য রান্না করতেই হতো তাই আর একজনের জন্য রান্না করবে কি, ওরাও রান্না করে খেত, ওভাবেই আমি রেখেছিলাম। আর আমাদের বাড়ির থেকে আমার আর কি বাপের বাড়ি থেকে আমার মা ওই মাসিরা যে থাকতো তাদের জন্য খাবার বানিয়ে মাছ টাছ দিত, এমনকি বাজার করে দিত। তো যেহেতু শ্বশুরমশাই সব কিছু খেতে পারে না, সহ্য হয় না, তা শ্বশুরমশাইকে ওরা একদম তেল মশলা কম দিয়ে রান্না করে দিয়েছে। আর ওদের যেটা ইচ্ছা করতো কোনো সময় বানিয়ে খেত, আমার মাকে বলতো, আমার মা বাজার করে এনে দিত, ওরা রান্না করে খেত। কোনো সময় আমার মা রান্না করে মাসিদেরকে দিত, খেত। কিন্তু শ্বশুরমশাইকে দিনের মাসি যে ছিল সেই রান্না করে খাইয়েছে। তো এভাবেই আর কি ছিলাম প্রায়, আমরা যেতে 3 দিন, ট্রেনে গিয়েছিলাম, আসতে 3 দিন, তো 3 দিন 6 দিন। আর ওখানে আমাদের থাকতে হয়েছিল প্রায় 8 কি 9 দিন, এরকমই হবে, 8-9 দিন। তো এই এতদিন 6 আর 9 এই এতগুলো দিন আর কি ওই মাসিদের দায়িত্বেই শ্বশুরমশাইকে রেখে গিয়েছিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আমি এখন এই যে সব ধুয়ে মুছে পরিষ্কার করে রান্নাও বসিয়ে দিয়েছি। ওরা এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। তো এখন গিয়ে ডাকবো রেহানের পাপাকে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো রাজা মহারাজা উঠলো এতক্ষণে। এই তাকাও, মুখ ধয়, চোখগুলো ফুলে গেছে। আর এখানে রেহানের পাপা কতগুলো কাপড় মেলে দিল কালকে ধোয়া, আর আমি মেলছি অনেক কাপড় ধোয়া, মেলে দিচ্ছি সকাল সকাল, না হলে আরো কাপড় ধুতে হবে আজকে। তো সকালে হচ্ছে ডাল, আলু ভাজা আর হচ্ছে ডালের পকোড়া করলাম। করার পর এখন দেখি পনির খাবে বলছে, পনির নিয়ে আসতে বলছি, নিয়ে আসলে পনির রান্না করব। তো সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, আবার কাজ বাকিও আছে, আজকে মাসি আসবে না কাজের, তো আজকে অনেক কাজ আছে, করতে হবে। চলো কাজ করেন, এখানে রেহানের পাপা শুয়ে আছে, বাজার যাবে। দেখো বিছানা এখনো ওঠানো হয়নি, তো বিছানাটা উঠিয়ে নেব। আর এই যে রেহান এখানে খেলছে, বেশি কাগজ কাটবে না। ঠিক আছে খেলো। আর আমি এই যে বিছানাগুলো পরিষ্কার করে নিই, একটু ঘরটা ঝেড়ে টেরে নেবো, মাসি যেহেতু আসবে না আজকে। তো চলো ঝেড়ে নিই আগে, এগুলো পরিষ্কার করে নিই পটাপট, আবার রান্না করতে হবে দুপুরের। তো দেখো বিছনা উঠিয়ে ঘর দুয়ার গুলো আগে গুছিয়ে আসলাম। তারপর করে একটু ডাল বেটে নিচ্ছি, আর একটু আমরা বড়া দিয়ে খেয়ে নেব, পেঁয়াজি বড়া করব। তো পরে ঘরগুলো ঝাড়বো, গুছিয়ে আসলাম আগে।
বেশিক্ষণ করতে হবে, বেশি বাটবো না, বেশি বাটলে আবার ভালো লাগে না, আধা বাটা করে করবো। দেখো মুখটা। আর রেহানের পাপা আসলো একটু বাজার থেকে, পনির আনছো, পনিরটা দেখো, পনির আর রেহানের জন্য জল, কেনা জল যেহেতু খাওয়াই ওকে, যেদিন ফুটাতে না পারি সেদিন কিনে নিয়ে আসি। বলো জলের ড্রামটা ধুতে হবে, এটাতে প্রচুর ধুলো পড়া ছিল, মুছে দিয়েছে, তবুও ধুয়ে নিব একটু, নাহলে আবার ঢালতে গেলে যদি পড়ে। এই যে বাজারে 1 আটি ধনে পাতা 5 টাকা নিয়েছে, ডাটা 10 টাকা, পেঁয়াজ আলু, একটা কোয়াশ এনেছি দুটো। হ্যাঁ, পনির জলে দেওয়া আছে, প্যাকেট খুলে, আমুলের পনির। তো দেখো পেঁয়াজ, লঙ্কা, কালো জিরে, লবণ, হলুদ আর একটু দিয়েছি চিনি। এখন করে নেব বড়া। তো পেঁয়াজি বড়া বলে, সবাই জানে হয়তো, তাও বলছি। ডাল আছে, ডাল দিয়ে এই পেঁয়াজি বড়া দিয়ে খেয়ে নেবো। আমাদের সকালে একটা কিছু হলেই হলো আর কি, সেরকম কিছু লাগে না। আলু ভাজা আছে, যদি খায় খাবে, বাবু যেহেতু আলু ভাজাই খায়। রেহানেরও লাগে, রেহানের দাদুরও আলু ভাজা আর কি করে দিতে হয়। ওই যাবে, একটু রেখে দিচ্ছি, দুপুরে একটু গরম গরম ভেজে খাবো। তো দেখো আমার পনিরটা হয়ে গেছে, তো হওয়ার দিকে আর একটু জাল করে নামিয়ে নেব। আর এখন বাসন আছে, অনেকগুলো বাসন ধুতে হবে, ধুয়ে টুয়ে এগুলো পরিষ্কার করব, অনেক কাজ বাকি আছে।
তো দেখো বেসিনটা কি নোংরা হয়েছিল, তো আসার পর পরিষ্কার করা হয়নি, তো এখন পরিষ্কার করে নিচ্ছি। হয় না, লালটা পরিষ্কার হয় না গো, লাল লালটা যায় না, একটা নোংরা বেরোই লাগতে রেখে গিদ্রা গিদ্রা নোংরা। কাপড়গুলো উঠাবা না? একটু সোজা করো। তো দেখো বাবু এখন আবার একা একা হাত দিয়ে ভাত খাচ্ছে। একটু সোজা করে দাও, একটু সোজা করো। এমন করে বসো। তো রেয়ানের বাবা পাশেই বসে আছে, পাহারা দিচ্ছে যদি না পারে। দেখো আজকে কত বাসন মাজতে হচ্ছে মাসি না আসাতে। তো বাসন মাজে তারপরে রান্নাঘরটা মুছে স্নান করবো, কারণ রেহানকে এখনো খেতে দিইনি, ওকে খাওয়াবো। এতগুলো বাসন আজকে একেবারে আমার খুব চাপ হয়ে গেলো। চলো ধুয়ে নি ফটাফট, পরে তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু, এখন আগে কাজ সারি। দেখো আজকেও রেহান আর একটা সুন্দর জিনিস বানিয়েছে। তো ও রোজই আর কি ব্লগ দিয়ে যখনই খেলে কিছু না কিছু বানায়। তো আজকে যেটা বানিয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের। আমি বলবো ভিডিওতে। বলো বলো। হ্যাঁ আচ্ছা, রেহান বলবে যে ও কি কি বানিয়েছে এখানে। দাঁড়া আমি আজকে আমার ব্লকের মানুষগুলো সরে। হ্যাঁ বলো বলো। তো দেখো এখানে আছে, এখানে মানুষদের লাগেজ এখানে দিয়ে রাখছি। হ্যাঁ আর এখানে আলমারি কাপড় রাখার। হ্যাঁ এখানে রান্না করবে না এখানে। এগুলো মানুষ বানিয়েছে আর কি, হোটেলের রুমে সব কিছু আছে, যা যা দেখেছে হায়দ্রাবাদে সব কিছুই ওর আর কি নলেজে আছে, ওগুলো বানাচ্ছে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই অপেক্ষা থাকো, খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে। টাটা সবাইকে।